এবার চপ সিঙ্গারা নিয়েও কৃষ্ণনগরে গোষ্ঠীকন্দল শাসকের। বুঝুন কাণ্ড। তৃণমূল পরিচালিত পুরসভার পার্ক সংলগ্ন ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূলের বিরুদ্ধে। কেন ওই চপ সিঙ্গারা দেখুন। ভোট শেষ হয়ে গেলেও মিটছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দ্বন্দ্বের জেরে চপ শিল্পের ওপরেই আঘাত হানল তৃণমূল। বন্ধ রয়েছে কৃষ্ণনগর শহরের কদমতলা ঘাটের পার্শ্ববর্তী পার্ক ও ক্যাফেটি। পুরসভার পার্ক ও ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের 25 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর তিনিও হামলা চালিয়েছেন এক চপ শিল্প, অর্থাৎ যেখানে কিনা একটা কাফে খুলে দেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। আর এই হামলার পর অভিযোগ করা হয় পৌরসভায়। গত শনিবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফেতে চড়াও হওয়ার অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কিত ক্যাফে মালিক। শনিবার বিকেলে আমি যা অভিযোগ ছিল ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে এই বিষয়ে। এর থেকে বেশি আমি কিছু জানি না, উপস্থিত ছিলাম না আমি সেদিন বিকেলে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে গিয়ে পার্ক বন্ধ করে দেয় বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। আমরা সেদিন ওনার ওখানে গেছিলাম, ক্যাফেতে আমরা গেছিলাম। ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে কিংবা কদমতলা বিসর্জন ঘাটের সামনে কোনো যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি, সোটা, দা, মেশিন নিয়ে গেছি কিনা। কাউন্সিলরের দাদাগিরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপি। আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে চপ শিল্প, সেই চপ শিল্পের উপরেই আজকে তৃণমূলের নেতা নেত্রীরা আক্রমণ করছে, সাধারণ মানুষের পেটে এরা লাথি মারছে। কৃষ্ণনগরে তৃণমূলের কুন্দলের শিকার হতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। এখন শুধু একটাই দেখার যে বিভিন্ন কাফে, চপ শিল্প বা রেস্তোরাঁয় বিভিন্ন রকম তৃণমূলের শাসক বাহিনীর হামলা কবে বন্ধ হবে, এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। এবার চপ সিঙ্গারা নিয়েও কৃষ্ণনগরে গোষ্ঠীকন্দল শাসকের। বুঝুন কাণ্ড। তৃণমূল পরিচালিত পুরসভার পার্ক সংলগ্ন ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূলের বিরুদ্ধে। কেন ওই চপ সিঙ্গারা দেখুন। ভোট শেষ হয়ে গেলেও মিটছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দ্বন্দ্বের জেরে চপ শিল্পের ওপরেই আঘাত হানল তৃণমূল। বন্ধ রয়েছে কৃষ্ণনগর শহরের কদমতলা ঘাটের পার্শ্ববর্তী পার্ক ও ক্যাফেটি। পুরসভার পার্ক ও ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের 25 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর তিনিও হামলা চালিয়েছেন এক চপ শিল্প, অর্থাৎ যেখানে কিনা একটা কাফে খুলে দেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। আর এই হামলার পর অভিযোগ করা হয় পৌরসভায়। গত শনিবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফেতে চড়াও হওয়ার অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কিত ক্যাফে মালিক। শনিবার বিকেলে আমি যা অভিযোগ ছিল ক্যাফে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে এই বিষয়ে। এর থেকে বেশি আমি কিছু জানি না, উপস্থিত ছিলাম না আমি সেদিন বিকেলে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে গিয়ে পার্ক বন্ধ করে দেয় বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। আমরা সেদিন ওনার ওখানে গেছিলাম, ক্যাফেতে আমরা গেছিলাম। ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে কিংবা কদমতলা বিসর্জন ঘাটের সামনে কোনো যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি, সোটা, দা, মেশিন নিয়ে গেছি কিনা।
কাউন্সিলরের দাদাগিরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে চপ শিল্প, সেই চপ শিল্পের উপরেই আজকে তৃণমূলের নেতা নেত্রীরা আক্রমণ করছে, সাধারণ মানুষের পেটে এরা লাথি মারছে। কৃষ্ণনগরে তৃণমূলের কুন্দলের শিকার হতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। এখন শুধু একটাই দেখার যে বিভিন্ন কাফে, চপ শিল্প বা রেস্তোরাঁয় বিভিন্ন রকম তৃণমূলের শাসক বাহিনীর হামলা কবে বন্ধ হবে, এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা। এবার চপ সিঙ্গারা নিয়েও কৃষ্ণনগরে গোষ্ঠীকোন্দল শাসকের, বুঝুন কাণ্ড। তৃণমূল পরিচালিত পুরসভার পার্ক সংলগ্ন ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ খোদ তৃণমূলের বিরুদ্ধে। কেন ওই চপ সিঙ্গারা দেখুন। ভোট শেষ হয়ে গেলেও মিটছে না তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব। এবার দ্বন্দ্বের জেরে চপ শিল্পের ওপরেই আঘাত হানল তৃণমূল। বন্ধ রয়েছে কৃষ্ণনগর শহরের কদমতলা ঘাটের পার্শ্ববর্তী পার্ক ও ক্যাফেটি। পুরসভার পার্ক ও ক্যাফে বন্ধ করে দেওয়ার অভিযোগ তৃণমূল কাউন্সিলর পলাশ দাসের বিরুদ্ধে। কৃষ্ণনগরের 25 নম্বর ওয়ার্ডের যে তৃণমূল কাউন্সিলর, তিনিও হামলা চালিয়েছেন এক চপ শিল্প, অর্থাৎ যেখানে কিনা একটা কাফে খুলে দেওয়া হয়েছিল পৌরসভার পক্ষ থেকে। আর এই হামলার পর অভিযোগ করা হয় পৌরসভায়। গত শনিবার তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে ক্যাফেতে চড়াও হওয়ার অভিযোগ। ঘটনার পর থেকেই আতঙ্কিত ক্যাফে মালিক। শনিবার বিকেলে মানে আমি যা অভিযোগ ছিল ক্যাফে মানে বন্ধ হয়ে গেছে, আমি সেটা চেয়ারম্যানকে জানিয়েছি। চেয়ারম্যান যথোপযুক্ত স্টেপ নেবে এই বিষয়ে। এর থেকে বেশি আমি কিছু জানি না, উপস্থিত ছিলাম না আমি সেদিন বিকেলে। 25 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পলাশ দাস দলবল নিয়ে গিয়ে পার্ক বন্ধ করে দেয় বলে জানিয়েছেন কৃষ্ণনগর পুরসভার চেয়ারম্যান। সেটা শনিবারের দিনকে পলাশ তার কিছু ছেলেপেলে নিয়ে গিয়ে ওটা বন্ধ করে দেয়। পরের দিনকে ফাউন্টেনটাও বন্ধ, লাইটও বন্ধ, সবই বন্ধ হয়ে আছে। তবে ছেলেটা লিখিত যখন দিল, আগামী দিন গতকাল দিয়েছে, সেইটা আমরা আইসিকে জানিয়েছি, এসপিকেও দিয়েছি, এসডিওকেও দিয়েছি এবং ডিএমকে দিয়েছি। যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূল কাউন্সিলর। আমরা সেদিন ওনার ওখানে গেছিলাম, ক্যাফেতে আমরা গেছিলাম। ক্যাফের সামনে যদি কোনো সিসিটিভি ক্যামেরা ফুটেজ থাকে কিংবা কদমতলা বিসর্জন ঘাটের সামনে কোনো যদি সিসিটিভি ফুটেজ থাকে, তাহলে সেখানে দেখা হোক যে আমরা লাঠি, সোটা, দা, মেশিন নিয়ে গেছি কিনা। কাউন্সিলরের দাদাগিরি নিয়ে তৃণমূলকে কটাক্ষ বিজেপির। আমরা আজকে পশ্চিমবঙ্গে দেখতে পাচ্ছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া যে চপ শিল্প, সেই চপ শিল্পের উপরেই আজকে তৃণমূলের নেতা নেত্রীরা আক্রমণ করছে, সাধারণ মানুষের পেটে এরা লাথি মারছে। কৃষ্ণনগরে তৃণমূলের কুন্দলের শিকার হতে হচ্ছে সাধারণ খেটে খাওয়া মানুষদের। এখন শুধু একটাই দেখার যে বিভিন্ন কাফে, চপ শিল্প বা রেস্তোরাঁয় বিভিন্ন রকম তৃণমূলের শাসক বাহিনীর হামলা কবে বন্ধ হবে, এ প্রশ্নই গোটা রাজ্য জুড়ে। নদিয়া থেকে ভিডিও জার্নালিস্ট রকির সঙ্গে পলাশকান্তি মণ্ডল, রিপাবলিক বাংলা।